আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় স্বাগত। আমরা তো প্রায়শই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আধ্যাত্মিক দিকটা নিয়ে বেশি কথা বলি, তাই না? হ্যাঁ, সেটাই স্বাভাবিক। কিন্তু তার জীবনের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যেটা হয়তো অতটা আলোচিত হয় না, সেটা হলো তার আর্থিক প্রজ্ঞা। আর একই সাথে মানে পার্থিব বিষয়ে তার যে গভীর নির্মোহতা বা জুহুদ, এই দুটো দিক। ঠিক তাই। আর এই দুটো দিক কিন্তু আপাতদৃষ্টিতে একটু বিপরীত মনে হতে পারে। হুম, মানে একদিকে আর্থিক বিচক্ষণতা, সম্পদ ব্যবস্থাপনা, হুম। আর অন্যদিকে চূড়ান্ত সরল জীবনযাপন, জুহুদ। একটা সাধারণ ধারণা আছে যে তিনি হয়তো কেবল দারিদ্র্যের মধ্যে জীবন কাটিয়েছেন। হ্যাঁ, এরকম একটা ধারণা প্রচলিত আছে। কিন্তু বাস্তবতা আসলে আরও গভীর, আরও শিক্ষণীয়। তিনি সম্পদ ব্যবস্থাপনায়, আর্থিক পরিকল্পনায় খুবই বিচক্ষণ ছিলেন। যদিও তার ব্যক্তিগত জীবন ছিল যাকে বলে একেবারে সাদাসিধে। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই দুটো দিককেই তুলে ধরতে। কিভাবে তিনি সম্পদ পরিচালনা করেছেন, আবার একই সাথে জুহুদ বজায় রেখেছেন। দারুণ একটা বিষয়। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে তার আর্থিক বিচক্ষণতার দিকটা যদি একটু দেখি। আমরা যেমন জানি তিনি খাদিজা রাদিয়াল্লাহুর সাথে মুদারবা বা লাভ অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করেছেন। সেটা তো মক্কি জীবনের কথা। মদিনায় আসার পর তার আয়ের উৎসগুলো ঠিক কেমন ছিল? হ্যাঁ, খাদিজা রাদিয়াল্লাহুর সাথে তার ব্যবসায়িক অংশীদারিত্ব তো ছিলই, এবং সেটা তার সততা, দক্ষতা এগুলোর অসাধারণ উদাহরণ। মদিনায় আসার পর বিশেষ করে ইসলামী রাষ্ট্র যখন ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে, তখন আয়ের উৎসের মধ্যে যুক্ত হয়েছিল গনিমত, মানে যুদ্ধলব্ধ সম্পদের একটা নির্ধারিত অংশ। ও আচ্ছা, গনিমত। হ্যাঁ, তবে এখানে মনে রাখতে হবে এই গনিমতের ব্যবহার বা বন্টন কিন্তু খুব সুনিয়ন্ত্রিত ছিল। এর একটা নির্দিষ্ট অংশ, মানে 1/5 রাষ্ট্রীয় প্রয়োজন, জনকল্যাণ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার পরিবারের অপরিহার্য প্রয়োজনের জন্য নির্ধারিত ছিল। এটা ব্যক্তিগত সম্পদ জমানোর জন্য ছিল না। বুঝেছি। এছাড়াও উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু সম্পদ ছিল, বিভিন্ন সময় পাওয়া উপহার বা হাদিয়াও ছিল। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি এবং তার পরিবার কিন্তু জাকাত বা সাদাকা গ্রহণ করতেন না। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এই যে বিভিন্ন উৎস থেকে আয় আসতো, তিনি তা কিভাবে কাজে লাগাতেন? মানে শুধু কি পরিবারের বা রাষ্ট্রের প্রয়োজনে খরচ করতেন? নাকি এর ব্যবস্থাপনা বা বিনিয়োগের কোনো দিকও ছিল? এখানে তার দূরদর্শিতাটা আসলে ফুটে ওঠে। তিনি কিন্তু প্রাপ্ত সম্পদ নিছক ভোগ করতেন না, বরং তিনি সেটাকে পুনরায় বিনিয়োগ করতেন, বিশেষ করে কৃষি জমিতে, মানে খেজুর বাগানে। ও, ইনভেস্টমেন্ট ইন্টারেস্টিং। হ্যাঁ, এই জমি বা বাগান থেকে যে আয়টা হতো তা দিয়ে প্রথমে পরিবারের যে অপরিহার্য প্রয়োজন সেটা মেটানো হতো। এরপর যা বাকি থাকতো তার প্রায় পুরোটাই তিনি আল্লাহর রাস্তায়, মানে জনকল্যাণে বা অভাবী মানুষের জন্য দান করে দিতেন। তার মানে প্রয়োজন মেটানোর পর অতিরিক্তটা ধরে রাখতেন না? একদমই না। এটা তো কোরআনের শিক্ষারই একটা প্রতিফলন। প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সম্পদ বিলিয়ে দেওয়া। আচ্ছা, তার মানে সম্পদ উপার্জন, ব্যবস্থাপনা এবং বন্টন সব ক্ষেত্রেই একটা সুনির্দিষ্ট নীতি ছিল। আচ্ছা, তার ব্যক্তিগত সম্পত্তি বলতে ঠিক কী বোঝাতো? যেমন ধরুন থাকার ব্যবস্থা, বাড়িঘর। দেখুন, মদিনায় মসজিদে নববী নির্মাণের পর তিনি তার স্ত্রীদের জন্য মসজিদের পাশেই থাকার ব্যবস্থা করেছিলেন। এগুলো কিন্তু আজকের দিনের মতো বড় বাড়ি ছিল না। খুবই সাধারণ ছোট ছোট ঘর বা কামরা বলতে পারেন। মোট ৯টি ছিল। একদম সাধারণ। হ্যাঁ, একেবারে। কোনো বিলাসিতা ছিল না। কিন্তু পরিবারের আশ্রয়, তাদের ব্যক্তিগত গোপনীয়তা, এই বিষয়গুলোকে তিনি গুরুত্ব দিয়েছেন। এটা তার দায়িত্ববোধের অংশ। আর্থিক ব্যবস্থাপনার পাশাপাশি তার আলোচনা বা দর কষাকষির ক্ষমতা, মানে নেগোশিয়েশন স্কিলের কথাও তো শোনা যায়। এটাও কি তার আর্থিক বিচক্ষণতার অংশ? তিনি শিখিয়েছেন। যেমন ধরুন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ব্যবসার মূলনীতি শিখিয়েছিলেন। হ্যাঁ, তার কথা তো আমরা জানি। তিনি অনেক বড় ব্যবসায়ী হয়েছিলেন। ঠিক। আবার দেখুন, খাইবারের যুদ্ধের পর সেখানকার ইহুদি অধিবাসীদের সাথে তিনি একটা চুক্তিতে এসেছিলেন।
যে জমি তাদেরই থাকবে, তারা চাষাবাদ করবে, কিন্তু ফসলের অর্ধেক মদিনার মুসলিমদের দিতে হবে। এটা কিন্তু আলোচনার মাধ্যমে একটা স্থিতিশীল এবং উভয় পক্ষের জন্য লাভজনক সমাধানে পৌঁছানোর চেষ্টা। তার মানে পরিস্থিতি বুঝে কৌশল ঠিক করতেন, কিন্তু সবসময় কি তিনি খুব কঠোর অবস্থানে থাকতেন? মানে দর কষাকষিতে ছাড় দেওয়ার উদাহরণও কি আছে? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই আছে। হুদাইবিয়া সন্ধি তো এর সবচেয়ে বড় উদাহরণ। ও হ্যাঁ, হুদাইবিয়ার সন্ধি। এই চুক্তির শর্তগুলো আপাত দৃষ্টিতে মানে প্রথম দেখায় মুসলিমদের জন্য বেশ প্রতিকূল মনে হয়েছিল। অনেক সাহাবী এটা নিয়ে দ্বিধায় ছিলেন, কিন্তু নবী বৃহত্তর শান্তি এবং দীর্ঘমেয়াদী যে কৌশলগত সুবিধা সেটার দিকে তাকিয়েছিলেন। তিনি সেই চুক্তি স্বাক্ষর করেছিলেন। যদিও শর্তগুলো কঠিন ছিল মুসলিমদের জন্য। হ্যাঁ, কিন্তু এই আপাত ছাড় দেওয়ার সিদ্ধান্তটাই কিন্তু পরে মক্কা বিজয় এবং ইসলামের ব্যাপক প্রসারের পথ খুলে দিয়েছিল। এখান থেকে শেখার আছে যে কখন নিজের অবস্থানে দৃঢ় থাকতে হবে আর কখন বৃহত্তর স্বার্থে একটু নমনীয় হতে হবে বা কৌশলগতভাবে ছাড় দিতে হবে। এই দূরদর্শিতা সত্যি অসাধারণ। তাহলে দেখা যাচ্ছে মানে বড় রাষ্ট্রীয় চুক্তি থেকে শুরু করে সাধারণ ব্যবসার আলোচনা সবখানেই তার প্রজ্ঞা কাজ করেছে। কিন্তু এই যে আর্থিক সক্ষমতা, ব্যবস্থাপনার দক্ষতা, এগুলোর সাথে তার ব্যক্তিগত জীবনের যে চরম সরলতা বা জুদ, এই সমন্বয়টা কিভাবে ঘটলো? এটাই তো একটা বড় প্রশ্ন। ঠিক এটাই, এবং এটাই আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় দিক। তার এই আর্থিক ব্যবস্থাপনা বা সম্পদ অর্জন কোনোটাই কিন্তু ব্যক্তিগত ভোগ বিলাসের জন্য ছিল না। আয়ের উৎস থাকা সত্ত্বেও, সম্পদ ব্যবস্থাপনের এত দক্ষতা থাকা সত্ত্বেও তার ব্যক্তিগত জীবন ছিল জুহুদের, মানে যাকে বলে চূড়ান্ত নিদর্শন। কিভাবে? একটু যদি উদাহরণ দেন। যেমন ধরুন, প্রায়শই এমন হতো যে তার ঘরে দিনের পর দিন চুলা জ্বলত না। পরিবারের সদস্যরা সামান্য কিছু খেজুর বা পানি খেয়েই দিন কাটিয়ে দিতেন। সম্পদ তার কাছে আসতো ঠিকই, কিন্তু সেটা তার হাত দিয়ে চলে যেত অভাবী মানুষের কাছে, জনকল্যাণে। তিনি ছিলেন অনেকটা সম্পদের স্রোতের মতো, মানে একটা চ্যানেল, জলাধার নন যে জমিয়ে রাখবেন। বাহ, খুব সুন্দর বলেছেন। সম্পদের চ্যানেল, জলাধার নন। তার মানে আর্থিক সক্ষমতাটা ছিল দায়িত্ব পালনের একটা উপায়, ব্যক্তিগত আরামায়েশের জন্য নয়। একদম। আর এই যে নির্মোহতা বা জুহুদ, এটা শুধু প্রাচুর্যের সময়ও নয়, যখন খুব প্রয়োজন সেই সময়ও কিন্তু ফুটে উঠেছে। জীবনের শেষ দিকের একটা ঘটনা বলি। বলুন। যখন পরিবারের জন্য খাবারের খুব প্রয়োজন, তখন তিনি কি করলেন? নিজের যে যুদ্ধের বর্মটা ছিল সেটা একজন ইহুদি প্রতিবেশীর কাছে বন্ধক রাখলেন। বন্ধক রেখে প্রায় ৭৫ লিটার বা তার কাছাকাছি পরিমাণ যব ধার করেছিলেন পরিবারের জন্য। নিজের বর্ম বন্ধক রেখে? হ্যাঁ, এই ঘটনাটা দেখুন একই সাথে অনেকগুলো বিষয় তুলে ধরে। একদিকে প্রয়োজনের সময়ে একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেওয়ার যে বাস্তব বুদ্ধি, সেটা দেখাচ্ছে। অন্যদিকে চরম দুঃসময়েও কারো কাছে সরাসরি হাত না পাতার যে আত্মসম্মান বোধ, সেটাও প্রকাশ পাচ্ছে। আর সেই সাথে মদিনার অমুসলিমদের সাথে স্বাভাবিক লেনদেন আর সহবস্থানের চিত্রটাও তো স্পষ্ট হচ্ছে। ঠিক তাই। সুতরাং আমরা যদি পুরো বিষয়টা একসাথে দেখি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আধ্যাত্মিক রাহবার, একজন সফল রাষ্ট্রনায়ক, একজন বিচক্ষণ সেনাপতি এবং একই সাথে একজন অত্যন্ত প্রজ্ঞাবান আর্থিক ব্যবস্থাপক। তিনি কিন্তু সম্পদকে অস্বীকার করেননি, বরং তা অর্জন এবং পরিচালনার ক্ষেত্রে বিচক্ষণতা, দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। কিন্তু সেই সম্পদের প্রতি তার নিজের কোনো মোহ ছিল না। ব্যক্তিগত জীবন ছিল সর্বোচ্চ মাত্রার সরল আর অনাড়ম্বর। তাহলে মূল শিক্ষাটা আমরা এটা নিতে পারি যে আর্থিক পরিকল্পনা, ব্যবস্থাপনা, আলোচনা বা দর কষাকষির দক্ষতা, এগুলো জীবনের জন্য প্রয়োজনীয়, এগুলো অর্জন করা ভালো। কিন্তু এসবে সফল হওয়ার মানে এই নয় যে পার্থিব জিনিসের মোহে একেবারে জড়িয়ে পড়তে হবে। দায়িত্বশীলতা আর নির্মোহতার একটা অপূর্ব সমন্বয় তার জীবন। একদম। আর্থিক সচ্ছলতা এবং জুহুদ বা পার্থিব নির্মোহতা যে একসাথে চলতে পারে, এটাই তার জীবনের অন্যতম সেরা শিক্ষা আমি মনে করি। আসলে এই যে পার্থিব বিষয়গুলোতে এতখানি বিচক্ষণতা, এতখানি দক্ষতা,
আর একই সাথে আধ্যাত্মিকতার এত গভীরে অবস্থান করে চূড়ান্ত নির্মোহ থাকা। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে যেখানে সাফল্যকে প্রায়শই শুধু জাগতিক অর্জন দিয়ে মাপা হয়, সেখানে এই ভারসাম্যটা আমরা কিভাবে নিজেদের জীবনে আনতে পারি, এটা কিন্তু আমাদের সবার জন্য একটা বড় চিন্তার বিষয়। নিঃসন্দেহে। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।